অপরাজিতার ঘর সংসারের ভিডিওটা নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসলাম। তো আজকে যে বৃষ্টি ওরা চেন্নাইতে গিয়েছে, চেন্নাই অ্যাপেলো আজকাল নাই নাই করতে এক সপ্তাহ হয়ে গিয়েছে। তো সেই জায়গাতে কিন্তু বৃষ্টি অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন করে আর কি। তো যাই হোক, বৃষ্টি ওরা যে শুক্রবারে গিয়ে পৌঁছেছে চেন্নাইতে অ্যাপেলো। তো ওখানে গিয়ে অত বৃষ্টি শুক্রবার দিনকে রেস্ট করলো সবাই সারা রাত্র। তো সকালবেলা উঠেই প্রীতম চলে গিয়েছিল অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য। তো অ্যাপার্টমেন্ট নিয়ে আসি ইসেকে নিয়ে গেল, বৃষ্টিকে নিয়ে গিয়েছে ডক্টর দেখানোর জন্য। তো যা যা রিপোর্ট করার ছিল সবটাই রিপোর্ট হয়ে গিয়েছে, আমাদেরকে সবটাই বলে দিয়েছিল। আর সে জায়গাতে কিন্তু আমিও তোমাদেরকে কালকে ভিডিও দিয়ে দিয়েছিলাম যে বৃষ্টির কি হয়েছে আর মানে কি কি রিপোর্ট করা হচ্ছে আর কি কি শরীরে সারা শরীরে কি কি টেস্ট করা হয়েছে। সে জায়গাতে একটা রিপোর্ট এসেছে, সেই রিপোর্টের বিষয়ে তোমাদেরকে সব কথাই বলে দিয়েছি। কিন্তু ও যে কালকে যে ভিডিওটা সেরেছে রাত্রেবেলা, সেই ভিডিওটা আমি দেখলাম। তো সেই জায়গাতে ও কালকে আমাদেরকে কিন্তু কিছুই বলেনি, আর বলবে বা কি করে, যেহেতু ওর যা যা মানে ডক্টর দেখানো হয়েছে, যে যে ডক্টর দেখেছে তারা হয় কয়েকটাই ডক্টর দেখানো হয়েছে। প্রীতম বলল একটা না মানে কয়েকটা ডক্টরে দেখেছে, মানে কোনো ডক্টরে বুঝতে পারছে না এখন পর্যন্ত যে বৃষ্টির আসলে হয়েছে কি। আর সব ডক্টরে খালি টেস্ট লিখে দিচ্ছে, সেভাবে টেস্টগুলা করা হচ্ছে আর কি, যে সেইভাবেই প্রীতমে বৃষ্টিকে টেস্টগুলা করিয়ে নিচ্ছে। আর সেই জায়গার টেস্টগুলা কিন্তু অনেকই কস্টলি, কারণ আমরা জানি যে সেই জায়গার টেস্টগুলো অনেক দামি দামি হয়, আমাদের এখানের মতন না। তো সে জায়গা প্রীতমও বলল যে ওখানের টেস্টগুলো অনেকই দামি দামি, 14,000, 12,000, 20,000 এইভাবে করে একটা টেস্ট থাকে। যাই হোক, প্রীতমে কিন্তু সবগুলাই টেস্ট বৃষ্টিকে করিয়ে নিচ্ছে, যতগুলো ডাক্তারে বলেছে সব ডক্টরের মতে ও সব টেস্ট করিয়ে নিচ্ছে, কিন্তু রিপোর্ট এখন পর্যন্ত পাচ্ছে না। তো সে জায়গাতে বলেছিল আমাদেরকে রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমাদেরকে সব জানিয়ে নেবে আর কি কি হয়েছে না হয়েছে। হয়তো ওরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পায়নি, ওদের হয়তো এখন পর্যন্ত হাতে রিপোর্ট আসেনি। তো সেই জন্য হয়তো আমাদেরকে এখন পর্যন্ত কোনো মানে বৃষ্টির রিপোর্টের কথা জানাই নেই। আমরা কিন্তু অনেকে অপেক্ষায় বসে আছি যে বৃষ্টির রিপোর্টে মানে জানি ভালোই আসবো। তো তাও একটা চিন্তা থাকে আমাদের যে বৃষ্টির রিপোর্ট এখনও আমাদেরকে প্রীতম দিচ্ছে না, মানে এই আশায় সবে আমরা বসে আছি। তো কালকে রাতে একটা ছোট্ট একটা আপডেট দিয়েছে, তো সেইটাই সেই ভিডিওটা দেখে কিন্তু সত্যি খুবই খারাপ লেগেছে। প্রীতম বলল যে বৃষ্টি কাল সারা রাত ঘুমায়নি, অনেক মানে কষ্ট হচ্ছে বৃষ্টির। তো সেটাই বলল প্রীতম। তো সে জায়গাতে সত্যি বৃষ্টি আর কত কষ্ট করবে এইভাবে, মেয়েটা এত হাসি খুশির মেয়ে একটা। তো তার মধ্যে ওদের একটা অনেক বড় আবার মানে প্রবলেমে পড়ে গিয়েছে। মানে বৃষ্টি আর প্রীতমের যে ব্যালেন্স, যে ব্যাংকের মানে অ্যাকাউন্টটা আছে, সে ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক হয়ে গিয়েছে। কারণ একটা ব্যাংকের একটা লিমিট থাকে, ওই লিমিটটা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংকের মানে অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। মানে অতিরিক্ত যেরকম মানে মানে ফ্লাইটের টিকিট করা হয়েছে, তারপরে বাসের ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, মানে সব কিছুই ওর মানে ব্যাংকের অ্যাকাউন্টে যে গুগল পে করে ওইটা মানে বেশি করা হয়ে গিয়েছে, সেই জন্য ওদের অ্যাকাউন্টটা ব্লক করা হয়েছে আর কি। তো সেই জন্য ওরা অনেকে চিন্তিত যে কি করা যায়, এত দূর গিয়েছে তার মধ্যেও যদি ব্যাংকের অ্যাকাউন্টটা এভাবে ব্লক হয়ে যায়, সেটা তো অনেকটাই চিন্তার বিষয়। যে যাই হোক, ওর বাবা পাশে আসছে, কিছু না কিছু একটা উপায় করবে। তারপর আর মাসি যে বলল, বৃষ্টির মার কথা বললাম। তো মাসি আজকে আমাদেরকে ক্যামেরার সম্মুখে এসে বলল যে বৃষ্টির মানে ভাগ্যটা যে কতটুকু খারাপ, বৃষ্টি যে এত কষ্ট হচ্ছে। একমাত্র মাসি বলল যে বৃষ্টির মানে যা যা হয়েছে, এত কষ্ট পেয়েছে সে মানে দোষী আমি। তো আমি মাসি বলল যে যদি আমি মেয়েটাকে দেখে শুনে বিয়ে দিতাম তাহলে হয়তো মেয়েটার ভাগ্য এরকম হতো না।
তো মাসি সেটাও বলল যে কোনো দিন যদি মানে কোনো মেয়ে বিয়ে দেয় মা বাবা তার ছেলে কীরকম, ছেলের ফ্যামিলি কীরকম, সব কিছুই দেখে যেন বিয়ে দেয়, না হলে বৃষ্টির মতন কপাল যাতে কারোরই না হয়। সে কথাতে আমি একটা কথাই বলবো মাসি, যে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, মেয়েকে বিয়ে দেওয়ার সময় সবসময় ওদের ফ্যামিলি দেখা অনেকটাই জরুরি। কারণ ছেলের ফ্যামিলি, ছেলের ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় সে জায়গাতে কিন্তু মেয়ে বিয়ে দেওয়া কোনো দিন সুখী হয় না। আরেকটা কথা বলবো মাসি আপনাকে, যে হ্যাঁ মেয়েকে বিয়ে দিয়েছেন সেই জায়গাতে একটু ভুল হয়েছে আপনাদের। মেয়েদের মানে মেয়ের শ্বশুরবাড়ি মানে জামাইয়ের মা বাবা কেমন, ওদের ফ্যামিলি কেমন, একটু দেখাটা খুব জরুরি ছিল, আপনাদের উচিত ছিল। তো যাই হোক, আরেকটা কথা আছে না যে ভাগ্য বা বিধাতা যা লিখে তার আগে কোনো মানে বিধাতার আগে সবে হার মেনে যায়। তো বিধাতা যা লিখেছিল বৃষ্টির কপালে, তো সেই জন্য হয়তো বৃষ্টির এত মানে আগের জীবনটা এত কষ্ট হয়েছিল। আর এখন যদি আপনারা বৃষ্টির মানে সাথে থাকেন, এভাবে বৃষ্টির সাপোর্ট করেন, বৃষ্টিকে আশীর্বাদ দেন, মাসি মেশো আপনারা দুজনে যদি বৃষ্টির মাথায় হাত রাখেন, তাহলে কিন্তু আর বৃষ্টির কষ্ট হবে না। বৃষ্টি কিন্তু এই কষ্ট থেকে সুন্দর করে পার হয়ে আসতে পারবে, বেরিয়ে আসতে পারবে। তো আপনারা যদি এভাবে বৃষ্টিকে সবসময় বৃষ্টির পাশে থাকেন, মাসি মেশো আপনারা দুজনেই যদি বৃষ্টির পাশে থাকেন, তাহলে কিন্তু বৃষ্টি এই কষ্ট থেকে একদিন না একদিন ঠিক বেরিয়ে আসতে পারবে। আর সেটাই বৃষ্টির মা কি বলল তোমাদের কাছে একটু শুনে মানে বলে দিলাম আর কি, বা শুনে একটু ক্লিপ তোমাদেরকে দিয়ে দিলাম, একটু দেখে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মেয়ে কিন্তু কারো ক্ষতি করেনি, কিন্তু আজকে আমার মেয়েরই ক্ষতি হয়ে গেল। যারা মেয়ের বিয়ে দেবে তারা খুব ভালো করে জেনে বুঝে সুঝে ছেলে কেমন, ফ্যামিলি কেমন দেখে বিয়ে দেবে। আমার মতো ভুল যেন কেউ করে না। আমি প্রচুর ভুল করেছি, আর আমার ভুলের মাসুল আজকে নিয়ে দিবে। আমি আর বেশি কিছু বলছি না গো। মেয়েটার রিপোর্টগুলো আসুক, ভালোভাবে টেস্ট হোক, সব রিপোর্ট আসুক, তারপরে হবে যা হবে। আমার মেয়ে টেস্টগুলো করতে দিয়েছে, টেস্ট আসুক, রিপোর্টগুলো পাওয়া যাবে। আর আমার মেয়ে কোনোদিন মুখ খোলেনি, কোনোদিন আমার মেয়ে কারোর সাথে ঝগড়াঝাটি, কোনোদিন কোনো কারোর উত্তর দেওয়া কথাতে আমার মেয়ে খুব ভদ্র। আমার রিপোর্টগুলো সব আসুক, রিপোর্টগুলো আসার পর তারপরে যা ব্যবস্থা করা হবে। আর ডাক্তার যখন বলছে, রিপোর্টের কথা বলছি, আমরা ডাক্তার বলছি না, এতদিন যখন কিছু বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছি। আর রিপোর্ট বলছে, তাই রিপোর্টের অনুযায়ী ডিসিশন নেওয়া হবে। দোষ করলে দেখবে না, আর আমার মেয়ের সম্পূর্ণ দোষটা আমার মায়ের ঘাড়ে চাপলো। এই হচ্ছে আমার মেয়ে প্রচণ্ড হাসি খুশি থাকতে ভালোবাসে, হাসি খুশি রাখতে ভালোবাসে। কিন্তু আজকে আমার মেয়ের পরিস্থিতি দেখলে আজকে আমার নিজেরই কান্না আসছে। আমার মেয়ে কার কি ক্ষতি করেছে যে আমার মেয়ের এত বড় ক্ষতি করলে? আর সম্পূর্ণ আমার মেয়েকে আজকে সবাই দোষী করলে। সেটাই বৃষ্টির মার কথাগুলো শুনে আজকে খুবই খারাপ লেগেছে, যে বৃষ্টির মাও মানে মনে অনেকটাই কষ্ট হয়েছে যে মেয়ের জন্য। স্বাভাবিক, নিজের নিজের মেয়ের এই অবস্থা কখনো দেখতে পারে না। তো সেই জন্য ওর মার কথাগুলো শুনে সত্যি খারাপ লেগেছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, প্রীতমে যদি নেক্সট কোনো আবারও ভিডিও আমাদেরকে আপডেট দেয় বা কি রিপোর্ট হয়েছে না হয়েছে, প্রীতম আমাদেরকে নিশ্চয় জানাবে। তো সেই অপেক্ষায় আছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগতেছে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই, গুড নাইট।